আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, সাহাবায়ে কেরাম পিছনে আছে। এক গোরস্থানের পাশে যে নবীজি থেমে গেলেন, সব সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি নবীজি দেখতেছি, আমি নবীজি শুনতেছি, আমি নবীজি খবর পাইলাম, আমি নবীজি দেখতে পাইতেছি একটা কবরের ভিতরে আযাব হইতেছে। দাঁড়াও, এই কবরটা কার? আমি একটু খবর নিয়ে দেখতে হবে। কার কবর এটা? আযাব হচ্ছে এই কবরে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা, যাও এই গ্রামের মধ্যে যা তোমরা এলান করে দিয়ে আসো, এই গ্রামের যাদেরকে এখানে কবরে দাফন করা হয়েছে, যাদেরকে কবরে রাখা হয়েছে, প্রত্যেককে বলো তাদের মাইয়েতের কবরের পাশে এসে দাঁড়ানোর জন্য। সাহাবীরা গ্রামে যে এলান করে দিল, বস্তিতে যে এলান করে দিল, ও মদিনাবাসীরা শোনো, তোমরা যারা এই কবরস্থানের মাইয়েতকে যারা তোমরা দাফন করেছো, তোমাদের ওয়ারিসদেরকে যারা এই কবরের মধ্যে দাফন করেছো, গুরুস্থানের যার যার আত্মীয় স্বজন এবং ওয়ারিসদেরকে এখানে কবরে দাফন করেছো, যারা জীবিত আছো প্রত্যেকে তাদের কবরের পাশে এসে দাঁড়াও। রাহমাতুল লিল আলামিনের ঘোষণা, দাঁড়াইতে হবে কবরের পাশে, দাঁড়াও। সাহাবায়ে কেরাম যখন যে গ্রামের ভিতরে এলান করে দিলেন, এলান করে দেওয়ার পর প্রত্যেকে কবরের পাশে এসে দাঁড়াইলেন। সন্তানের কবরের পাশে মা এসে দাঁড়াইলেন, বাবা এসে দাঁড়াইলেন, বাবার কবরের পাশে সন্তান এসে দাঁড়াইলো, স্বামীর কবরের পাশে স্ত্রী এসে দাঁড়ালো, স্ত্রীর কবরের পাশে স্বামী এসে দাঁড়ালো, ভাইয়ের কবরের পাশে আরেক ভাই এসে দাঁড়ালো। এমন করে প্রত্যেকটা কবরের পাশে রাসূল এক একজন করে দাঁড় করাইলেন তাদের ওয়ারিসদেরকে। সবাইকে দাঁড় করানোর পরে নবীজি দেখলেন যে কবরের মধ্যে আযাব হইতেছে, সেই কবরের পাশে এসে কেউ দাঁড়ায় না। আল্লাহর নবী ডাক দেখে, গ্রামের মানুষ, এই কবরের পাশে কে আছে গো বলো? এই কবরের পাশে কেউ দাঁড়ায় না, কারণটা কি? তার কি দুনিয়াতে কেউ বেঁচে নাই নাকি? সবাই বলে হ্যাঁ, তার বেঁচে আছে, তার বাবা নাই, ভাই নাই, বোন নাই, কিচ্ছু নাই। এই কবরের মধ্যে একটা যুবককে কবর দেওয়া হয়েছে। এই কবরের যুবকের এক মা আছে, যুবকের মা শুধু দুনিয়াতে বেঁচে আছে, তার মা তার কবরের পাশে দাঁড়াবে না। বলে কারণটা কি? তার মা দাঁড়াবে না এই জন্য তার মার মনে সে কষ্ট দিয়েছে। আমরা তার মাকে বলেছি কবরের পাশে আসার জন্য, মা কবরের পাশে দাঁড়াইতে চায় না। মা বলে আমার সন্তানের কবরে কষ্ট হোক, কিন্তু আমি মা তার কবরের পাশে দাঁড়াবো না। রাহমাতুল লিল আলামিন বলছে, মাগো, তোমার সন্তানের কবরের পাশে তুমি দাঁড়াবে না জানো? তোমাকে তোমার সন্তান কত কষ্ট দিয়েছে আমি জানি না, কিন্তু তোমার সন্তানের কবরে বহুত কষ্ট হইতেছে। মা, আপনি আপনার সন্তানের কবরের আযাব যদি বন্ধ করতে হয়, তার কবরের পাশে যায় দাঁড়ান। আপনি যা যদি দোয়া করেন, তাইলে মনে হয় আল্লাহ তাআলা আপনার সন্তানের কবরের আযাব বন্ধ করে দিবে। মা ডাক দিয়া কয়, রহমতের নবী, না না, আমার সন্তান আমাকে বহুত কষ্ট দিয়েছে, আমার সন্তান আমাকে অনেক দুঃখ দিয়েছে, আমি তার কবরের পাশে যা দাঁড়াবো না। কবরের মধ্যে আযাব হোক, তার আরো কষ্ট হোক, আমি রাসূল গো তার কবরের পাশে দাঁড়াইয়া তার কবরের আযাব বন্ধ করতে আমি চাই না। আরো ধাও ধাও করে জ্বলো। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, মা শুনেন। রাহমাতুল লিল আলামিন বলে, মাগো, কবরের যে কষ্ট, কবরের যে আযাব আপনি তো দেখেন না, কবরের যে কত আযাব, কত কষ্ট, আপনারে আপনার সন্তান কত কষ্ট দিয়েছে, তার চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণে বেশি ধাও ধাও করে আপনার সন্তানের কবরের মধ্যে আযাব হচ্ছে। রাহমাতুল লিল আলামিন কথা বলার পর মা বলে, হোক,
আমার সন্তানের কবরের মধ্যে আযাব হোক, আমার বদদুয়া আছে। আমারে অনেক কষ্ট দিয়েছে, আমারে অনেক যন্ত্রণা দিয়েছে, আমি মা তার কবরের পাশে আমি দাঁড়াইতে চাই না গো রাসূল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মা আপনি যদি হাত উঠে আপনার সন্তানের জন্য দোয়া করেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার সন্তানের কবরের আযাব বন্ধ করে দেবে। রাহমাতুল লিল আলামিন কথা বলার পর মা ডাক দিয়া কয়, রাসূল গো আমার সন্তানের জন্য যদি আপনার বেশি মায়া হয়, আপনি দোয়া করেন, আমি দোয়া করব না আমার সন্তানের জন্য। মা বলতেছে এই কথা, রাসূল বলে আমি দোয়া করলে কাজ হবে না, আপনার সন্তান আপনার মনে কষ্ট দিয়েছে, আপনি যদি তার জন্য দোয়া না করেন আল্লাহ তাআলা আপনার সন্তানের কবরের আযাব বন্ধ করবে না। মার মনে কষ্ট দেওয়া যাবে না। যে মায়া মায় দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমনে আমি শোধব বলো এই না দুধের ঋণ। যে মায়া মায় দুধ খাওয়ালো পুরো 900 দিন, কেমনে আমি শোধব বলো এই না দুধের ঋণ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মাকে যে বলে, ও মা আপনার সন্তানের কবরের পাশে দাঁড়াইয়া মাগো আপনি যদি দোয়া করেন, আমি রাসূল যদি আমিন আমিন বলি, আপনার দোয়া যখন করবেন আমি রাসূল যখন আমিন আমিন বলবো, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আমি নবী আমিন বলবো, আমার দোয়াও কবুল হবে, সাথে সাথে আপনার সন্তানের কবরের আযাব বন্ধ হয়ে যাবে। মাকে অনেক পিরাপিরি করে জোরাজোরি করে যখন নাকি কবরের পাশে আনলেন, আল্লাহর নবী লাঠি দিয়া গুতা দিয়ে কবরটাকে ভাগ করে দিলেন। মা দেখলেন সন্তানের কবরে ধাও ধাও করে আগুনের লিলিহা জ্বলতেছে। মায়ের মনে যখন নাকি তার সন্তানের জন্য মায়া হয়ে গেছে, এবার আল্লাহর নবীকে বলে, নবীজি আমার সন্তানের কবরের আযাব দেখে আমি মা সহ্য করতে পারি না, এই জন্য রাসূল মহিলাদেরকে কবরে যাওয়ার জন্য নিষেধ করেছে, গোরস্থানের পাশে যাওয়ার জন্য নিষেধ করেছে। কেননা কবরের মধ্যে যায়া মহিলা মানুষ তাদের মন নরম হওয়ার কারণে কবরের মধ্যে যায় তারা হায় হুতাশ করবে, হাটপিল হয়ে পড়ে যাবে, কবরের মধ্যে পড়ে যাবে। সেই জন্য রাসূল মা কেবল নারীদেরকে বলছে কবরের কাছে না যাওয়ার জন্য, দূরে থেকেই তাদের ওয়ারিসদের জন্য দোয়া করার জন্য। রাহমাতুল লিল আলামিন যখন বলছে মা আপনার সন্তানের জন্য আপনি দোয়া করেন, জয় মা যখন হাত উঠায় সন্তানের জন্য দোয়া করতেছে, আর আমার নবীর সাথে সাথে আমিন আমিন বলতেছে, আমিন আমিন বলার কারণে আল্লাহ তাআলা সাথে সাথে সন্তানের কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করতে দেরি হয় আল্লাহ কবুল করতে দেরি হয় না, সেই রাসূল বলতেছে মা আপনার সন্তানের জন্য আপনি দোয়া করেন, আমি রাসূল আমিন বলবো, আমি আপনার সন্তানের জন্য দোয়া করলে কাজ হবে না। আপনার সন্তান আপনার মনে কষ্ট দিয়েছে, আপনি তাকে ক্ষমা করেন, আপনি দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে, আপনার সন্তানের কবরের আযাব বন্ধ করে দিবে। সম্মানিত ভাইয়ের আমার, যে রাসূল নিজে বলেছেন আমি আমার মায়ের দুগ্ধ পান করে আমি বড় হয়েছি, আমিও তো সেই আমার দুধ মার কাছে আমি ঋণী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন সাহাবীদেরকে নিয়ে, এমন মুহূর্তে রাসূল দেখতেছেন লাঠি ভর করে খটখট করে এক বৃদ্ধ মহিলা নবীজির কাছে আসতেছেন, নবীজির ভরা মজলিসে চলে আসছেন। রাসূল সেই বৃদ্ধ মহিলাকে দেখে হঠাৎ দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে বয়ান বন্ধ করে রাসূল চলে গেলেন সেই মহিলার কাছে। সমস্ত সাহাবায়ে কেরাম হতবাক, রাসূল বয়ান বন্ধ করি, আমাদেরকে নসিহত বন্ধ করি
সেই বৃদ্ধা মহিলাকে ইস্তেকবাল দেওয়ার জন্য রাসূল চলে গেলেন। নবীজি সেই মহিলা কাঞ্জা করে ধরলেন আর বললেন, মা, আপনি আমাকে বললে আমি আপনার কাছে চলে যেতাম, কেন আসছেন? আসেন। ওই বৃদ্ধা মহিলাকে ধরে ধরে আমার রাসূলুল্লাহর আসনের জায়গায়, নবীজি যেখানে বসেছিলেন সেখানে নিয়ে আসছেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, মা, আপনি আমার কাছে আসছেন, আপনি আমার মেহমান। মাগো, আমি আপনার জন্য কি করতে পারি? আপনি আমার মেহমান, আপনি আমার কাছে আসছেন, আপনি অনেক দামি, আপনি আমার জন্য আমার কাছে অনেক সম্মানী। আমি রাসূল আপনার জন্য ভালো বসার ব্যবস্থা করতেছি, ভালো খাবার দাবারের ব্যবস্থা করতেছি, আপনি বসেন। আপনার জন্য আমার দায়িত্ব আছে, ভালো বসার জায়গা দিতে হবে, আপনি একজন সম্মানী। নবীজি খোঁজাখুঁজি করে দেখলেন এই বৃদ্ধা মহিলার জন্য ভালো বসার কোনো ব্যবস্থা করতে পারে নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, স্ত্রীদেরকে যা বললেন, ভালো খাবার দাও, ভালো বসার ব্যবস্থা দাও, আমার কাছে আমার একজন সম্মানিতা মেহমান আসছে, দাও, ভালো খাবার দাও। স্ত্রীরা দেখে না, ভালো কোনো খাবার নাই, ভালো বসার কোনো জায়গা নাই। নবীজি সেই বৃদ্ধা মহিলার সম্মানার্থে গায়ের চাদর খুলে ফেললেন। নবীজির গায়ে যে চাদরটা ছিলেন সেই চাদরটা হলো ইয়ামানের চাদর। ইয়ামানের রাজা রাসূলকে সেই চাদর উপহার দিয়েছিলেন। তামাম দুনিয়া থেকে রাসূলের গায়ের চাদরের দাম অনেক বেশি। নবীজির গায়ের চাদর এত দাম, এত দাম, যে চাদর নবীজির গায়ে লাগছে, নবীজির ঘাম মোবারক চাদরে লাগছে, এই চাদর গার যায় লাগবে, জাহান্নামের আগুন তার শরীর কোনোদিন স্পর্শ করবে না। রাহমাতুল লিল আলামিন ওই বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বলে, ও মাগো, দাঁড়ান, আপনার জন্য আমি বসার ব্যবস্থা করতেছি। আল্লাহর নবী বলতেছেন, মা, এই মুহূর্তে আমার কাছে বসার কোনো ভালো ব্যবস্থা নাই। আমার গায়ের মধ্যে যে ইয়ামানের রাজা একটা শাল দিয়েছে, আমার গায়ের মধ্যে সেই চাদরটা আছে, এই চাদর এখন আমার কাছে সবচেয়ে দামি। মাগো, নবীজির গা থেকে চাদরটা খুলে ফেললেন, চাদরটা খুলে জমিনের মধ্যে ছড়ায়া দিলেন। জমিনের মধ্যে ছড়িয়ে দেওয়ার পর ওই বৃদ্ধা মহিলাকে বললেন, মা, আপনি বসেন। বৃদ্ধা মহিলা সাথে সাথে চাদরের উপরে বসে যায়। বসার সাথে সাথে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। এই বৃদ্ধা মহিলাটাকে রাসূল চাদর বিছায়া দিলেন আর চাদরের উপরে সাথে সাথে বসে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের এই কাণ্ড দেখে সব সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। হায় রে, নবীজির গায়ের চাদর তামাম পৃথিবী থেকেও আমাদের কাছে দামি। সে দামি চাদরটা একটা বৃদ্ধা মহিলার জন্য ছড়ায়া দিয়েছে। বলার সাথে সাথে বৃদ্ধা মহিলাটা চাদরের উপরে বসে গেল, একটু তাওয়াজু দেখাইল না, ইতস্ত করলো না। কারণ কি সাহাবীদের সাথে আমার রাসূল সাহাবীদেরকে পরিচয় করায় দিলেন। এ সাহাবীরা, তোমরা আমার চাদরের মূল্যটা জানো, কিন্তু বৃদ্ধা মহিলার মূল্য তোমরা জানো না। এই বৃদ্ধা মহিলাটা কে তোমরা অনেকে চেনো না। এই বৃদ্ধা মহিলা হলো সে, যিনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আমি যার দুধ পান করে বড় হয়েছে, উনি হলেন আমার দুধমা। তার দুধ পান করে আমি রাসূল বড় হয়েছে। আমার দুধমা, আমি তার কাছে ঋণী। সে আমাকে দুগ্ধ পান করে বড় করিয়েছে। আমার চাদরের থেকেও সে আমার কাছে অনেক বেশি দামি। আল্লাহু আকবার।